الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم صدق الله العظيم সবাই দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন مولانا محمد وعلى آل سيدنا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে محبت পড়ে مولانا محمد وعلى آله
سيدنا সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সম নাই কই পুল সিরাতে শেষ ঘাটিতে পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সম নাই কই পুল সিরাতে শেষ ঘাটিতে পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল সব মানুষের সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মোহাব্বতে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু প্রাণ ভরে মোহাব্বতে আমার রাসূলের শানে রবিউল আউয়াল মাস সবাই একটু প্রাণ ভরে একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसा गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে এই তালপুকুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক আসাতিজাগণ, বিশেষ করে আমার পাশেই রয়েছেন জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী দিবস উপলক্ষে রবিউল আউয়াল মাসের একটি তারিখে এই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুনবার এবং বলবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে অনুরোধ করব, যারা এদিক ওদিকে রয়েছেন, আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব সবাই পাক মাহফিলে চলে আসুন। আজকে আমরা পবিত্র রাতে উপস্থিত হয়েছি। এই রাতে শুধু এখানেই নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার জীবন চরিত্র নিয়ে মানুষ পর্যালোচনা, গবেষণা, তাকে নিয়ে আলোচনা সর্বদাই করছেন। এটা শুধু এক মাসের জন্য নয়, এক দিনের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত মানুষ মানুষের কাছে এই নসিহত করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তো শুধু কোন একটি কওমের জন্য, কোন একটি গোত্রের জন্য তিনি আসেননি। তিনি জেলা ভিত্তিক নন, আঞ্চলিক ভিত্তিক নন, তিনি কোন একটা দেশের জন্য আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কুল কায়নাতে, এক কথায় যারা চলে গেছেন, যারা আসবেন, যারা আছেন, এক কথায় কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলের উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, আমরা অযাচিত ভাবে সেই রাসূলের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাদের নসিবে কবুল করেছেন। ভাইরা, মনে রাখতে হবে, শুধু আমরা যারা মুসলমান, আমরা শুধু আমাদের নবী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু আমাদের নবী, এটা ভুল। জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আজ তানারই কিছু আলোচনা আমি আপনি শুনবো। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীদেরকে প্রেরণ করেছিলেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কারণ কি? আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে। আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, এজন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। স্বীকার আমরা করে নিয়েছিলাম। আল্লাহ যখন দুনিয়ার বুকে আমাদের প্রেরণ করলেন, দুনিয়ার চাকচিক্য ময়দান দেখে রবকে ভুলে গেছে। আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবীদেরকে একটাই দাওয়াত দিতে বলেছেন, একটাই নসিহত করেছেন। সকল নবী, আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দাওয়াত চলতেই রয়েছে, চলতেই রয়েছে। আজ তো আলহামদুলিল্লাহ নসিহত হচ্ছে, কোনো ব্যাপারই না। একটা মানুষ আর একটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে, কোনো অসুবিধাও হচ্ছে না। নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ায় মানুষের কাছে নসিহত করেছেন এক আল্লাহকে মানো। সারা দিন ধরে তাকে মানুষ পেটাই করত।
সারা দিন পেটাই করতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আবার শরীরে হাত বুলিয়ে দিতেন, শরীরটা আবার সুস্থ হয়ে গেলে সকালবেলা আবার মানুষের দুয়ারে দুয়ারে এক আল্লাহর একত্ববাদের কথা মানুষের কাছে বলতেন। ভাইরা, নবীগণ এত মেহনত করেছেন, এত মেহনত করেছেন। নবী আসা যখন বন্ধ হয়েছে, আরবের বুকে তথা সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেছে, কিন্তু যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন সেই জায়গাটা হলো আরব ভূমি। আমরা সবাই জানি মক্কা। মক্কা নগরীতে কুরাইশ বংশে হাসিম গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আবির্ভাবের আগে বহু মানুষ নিদর্শন পেয়ে গেছেন, আর সকল নবী বলে গেছেন। আদম নবী বলেছেন, আদম নবী পর্যন্ত বলেছেন, আমাকে যখন কাদা দিয়ে তৈরি করা হয়, আমার শরীরে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, তখন আমি উঠেই দেখতে পেলাম আরশের পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার বিবাহ হয়েছিল, হয়নি ভাই? বিবাহ হয়েছিল। আমাদের বিবাহে মোহরানা করতে, মোহরানা দিতে হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার যখন বিবাহ বন্ধন হয়, মোহরানা কি দেওয়া হবে? তো আল্লাহ রাসূলের শানে কয়েকবার দরুদ-ই নজরানা পড়ায় মোহরানা আদায় হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের আলোচনা আমরা এখানে করব। ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটা নিয়ে আলোচনা করবেন? যে দিক নিয়ে আলোচনা শুনবেন করবেন শেষ হবে না। তিনি কিভাবে দেশ চালিয়েছেন, তিনি কিভাবে দুস্থ অসহায় মানুষের সেবক ছিলেন, তিনি কিভাবে শিক্ষার পিছনে মেহনত করেছেন, তিনি কিভাবে রাষ্ট্র চালনা করেছেন, তিনি কিভাবে বিচার করেছেন, তিনি শিশুদের কিভাবে স্নেহ করেছেন, বড়দের কেমনে সম্মান করেছেন, নারীদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেছেন, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করেছেন, বন্ধুদের সঙ্গে কি আচরণ করেছেন, সঙ্গী সাথীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, একটা দিক নিয়ে আলোচনা করলে শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের কাছে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নবী দিবস, নবী দিবস মানে এই নয় রাস্তা দিয়ে হই হই করা। আহলে সুন্নাতুল জামাতের আমরা যারা অনুসারী, আমরা যারা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের অনুসারী, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যাকে আমরা জানার অনুসারী, আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, আমরা কখনোই এই হই হইকে কখনো পছন্দ করিনি আর করব না। ঠিক কি না ভাই? করিনি। অতএব আমরা এখানে বসে এতটুকু বলতে পারি, রাসূলের সিরাত বর্ণনা শুনবো, যা কলিজা হৃদয় ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে, নূরকে হযরতে আব্দুল্লাহর পেশানিতে পাঠিয়ে দিলেন। শুধু নূর আসায় রাসূল এখন আসেননি। আব্দুল্লাহর চেহারা, হযরতে আব্দুল্লাহ তার চেহারা এত সুন্দর হয়ে গেল, মহিলারা দেখলেই, মক্কার মহিলারা দিওয়ানা হয়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পাগল হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ চেহারা দেখে নারীরা পাগল হয়ে গেল। আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়ে বলছেন, আপনার ছেলের সঙ্গে আমাদেরকে বিবাহ দেন, আমাকে বিবাহ দেন। আব্দুল মুত্তালিব বললেন, মক্কায় তো অনেক পুরুষ আছে, তাদের সঙ্গে তোমরা তো বিবাহ করতে পারো, তোমরা আব্দুল্লাহর পিছনে কেন এমন করে ছোটাছুটি করো? মহিলারা বললেন, ও আব্দুল মুত্তালিব, আমরা এমনি ছুটি নাই, আব্দুল্লাহ চেহারা দেখলে আমরা নারীরা দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, আর মনে মনে করি আব্দুল্লাহর সঙ্গে যদি আমাদের বিবাহ হয়, আমাদের জীবনখানা ধন্য হয়ে যাবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। চেহারা দেখে দিওয়ানা, হযরতে আব্দুল্লাহর চেহারা দেখে দিওয়ানা হয়ে যায়। যেমন একটা গৃহস্থ মানুষ
বা সমাজের সম্ভ্রান্ত ঘরের মানুষ যেমন বাড়িতে থাকলে তার বাড়িতে সর্বদাই মানুষের আগমন ঘটে, আব্দুল মুত্তালিবের বাড়ি প্রতিদিনের ন্যায় নারীরা শুধু আগমন করে। আব্দুল মুত্তালিব একটুখানি রাজি হয়ে যাও, তোমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার একটুখানি বিবাহ দিয়ে দাও। আব্দুল মুত্তালিব প্রেসান হয়ে যান। মক্কার নারীরা আব্দুল্লাহ যখনই বার হয়ে যায় তখন নারীদের আগমন ঘটে। নারীরা দেখে অবাক হয়ে যায়, কোন পুরুষ এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিবের বাড়িতে এসে বারে বারে বলো, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সঙ্গে একটুখানি আমাদের বিবাহ দিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি দেখে দিবানা হয়েছো বলো। নারীরা বলতে থাকে, আব্দুল মুত্তালিব আমরা এমনি দিবানা হই নাই, ওই চেহারাই যেন একটা নূর চমকায়, ওই চেহারা দেখে আমরা দিবানা হয়ে যাই। আব্দুল মুত্তালিবকে বলো, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সঙ্গে যদি আমাদের বিবাহ হয় আমার জীবনখানা ধন্য হয়ে যাবে। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আর দেরি করা যায় না, হযরতে আমিনার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন হয়ে গেল। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যান। নারীরা আব্দুল্লাহকে দেখার জন্য যারা লালয়িত ছিল, আব্দুল্লাহ দেখার জন্য যারা দাঁড়িয়ে থাকতো, তারা আর কিছুই বলে না, কিছুই বলে না। আব্দুল্লাহ এবার জিজ্ঞাসা করেন, হযরতে আব্দুল্লাহ বলে, এ নারীরা তোমরা কিছুই বলো না কেন? অন্যান্য দিন তোমরা আমার পেছনে আকৃষ্ট হয়ে যেতে, আজ আর কিসের জন্য কিছুই বলো না কেন? নারীরা বললেন, ওগো আব্দুল্লাহ, চেহারায় দেখতাম একটা নূরের জ্যোতি, নূর দেখতে পেতাম, জ্যোতি দেখতে পেতাম, ওই নূরটা আর আমরা দেখতে পাই না, কোথায় যেন চলে গেল। এই জন্য তোমার প্রতি যে আকর্ষণ ছিল সে আকর্ষণটা নষ্ট হয়ে গেল। সে নূর কোথায় গেছে ভাই? হযরতে মা আমিনার কাছে চলে গেছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার গর্ভে শিশু বাচ্চা। সোনার ভাইরা আমার, কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ চলে গেছেন সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য, সিরিয়ায় চলে গেলেন। তখন শিশু নবী মায়ের পেটে 6 মাস হয়ে গেল। খবর চলে এলো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, খবর চলে এলো। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। হযরতে মা আমিনা চিন্তিত, শিশু বাচ্চা রইল পেটে, আব্বা তো ইন্তেকাল হয়ে গেল। আপনারা নিশ্চয়ই জানেন, একটা বিবি তার ওরসে যদি সন্তান থাকে, স্বামী মারা গেলে কতটা কষ্ট। মা আমিনা ডুকরে ডুকরে কাঁদেন, ডুকরে ডুকরে কাঁদেন। ও সোনার ভাইরা, হযরতে মা আমিনা বিধবা হয়ে গেলেন, স্বামী হারা হয়ে গেলেন, সর্বদাই পেরেশান। শিশু সন্তান রইল, আবার শিশু সন্তান আর একটু আব্বাকে দেখতে পাবে না, আব্বাকে ডাকতে পারবে না। সোনার ভাইরা আমার, শুধু তাই নয়, বিধবা হয়ে থাকা তো অনেক মুসিবত। মানুষ বিভিন্ন দিক দিয়ে অপবাদ দিতে শুরু করে, বিভিন্ন রকম অপবাদ দেয় দুনিয়ায়। হযরতে মা আমিনার গর্ভে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইলেন, কিন্তু মক্কায় একটা রেওয়াজ ছিল, বিধবা নারী কোনদিন সুগন্ধ ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে চলতেন, এত খুশবু, এত সুঘ্রাণ বার হতো, মক্কার নারীরা বলতো বিধবা নারী, কিন্তু কি আতর কি খুশবু মেখে যায়, এটা তো তার জন্য অবৈধ, কেনই বা এত সুঘ্রাণ মাখে? আমরা নিজেরাই তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। এত সুঘ্রাণ, এত সুন্দর খুশবু কোথায় পাই? কোন বাজার থেকে আমিনা ক্রয় করে নিয়ে আসে? ভাইরা আমার, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা বিধবা হয়ে গেছে, তারপরে এত খুশবু কিসের জন্য মাগে? তুমি তো জানো বিধবাদের কোনদিন খুশবু মাগতে নাই, আতর মাগতে নেই, আমাদের মক্কার রেওয়াজ। তোমার বৌমা এমন করে আতর সুগন্ধি মাকে, এটা কিন্তু আমাদের খুব খারাপ লাগে। আব্দুল মুত্তালিব চিন্তিত, মক্কার বুকে মানুষরা সবাই জেনে নিল আমার বৌমা সুগন্ধি মাকে, এটা তো আমার জন্য একটা বিরাট খারাপ। ও সোনার ভাইরা, এটা আমার জন্য বিরাট লজ্জাজনক কথা, আমার জন্য বিরাট লজ্জাজনক কথা।
বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি তোমার বৌমা বিধবা হয়ে গেল, বৌমা আমিনা বিধবা হয়ে গেল, স্বামী হারা হয়ে গেল। আমি কিছুই বলতে পারি না, যেহেতু তার স্বামী নাই। তুমি একটুখানি বোঝাও, যেন আতুর খুশবু বেঁকে যেন রাস্তায় না বার হয়, কোথাও যেন আতুর খুশবু নিয়ে না যায়। তুমি একটুখানি বুঝিয়ে বলো, আমিনা যেন খুশবু মেখে না যায়, তুমি একটুখানি বোঝাও। আমি বললো হয়তো রাগ করতে পারি। স্বামী স্ত্রী দুজনে আলোচনা করলেন, বললেন বৌমাকে আমরা দুজনে ডেকে আমরা নিশ্চয়ই তাকে বলবো। ঘরের ভিতরে ঢুকলেন আব্দুল মুত্তালিব, সঙ্গে নিলেন বিবি আর সঙ্গে নিলেন মা আমিনাকে, ডেকে বললেন, আমিনা তোমার প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, কোনো কিছুই নাই, তবে মা শোনো শোনো, আমরা লজ্জায় মাথা নিচু করতে পারি না, মাথা নিচু হয়ে যায়, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। তুমি কি সুগন্ধ ব্যবহার করো, যে ব্যবহারের জন্য মানুষ তোমার উপরে একটা দিবানা, একটা তোমার প্রতি মানুষের একটা ধারণা হয়ে যাচ্ছে। একজন বিধবা নারী, তার শরীর থেকে কেনই এত খুশবু বার হয়, তুমি কোথা থেকে এই খুশবু নিয়ে আসো? দয়া করে এই খুশবু থেকে একটুখানি বিরত থাকো। মা আমিনা উত্তর দিলেন, আব্বা এটা আমার শরীরের সুগন্ধি নয়, আমি যদি থুতু ফেলি ওই থুতু থেকে সুঘ্রাণ বার হবে, ওই তুতুর বরকত এমনি এমনি আসি না, ওটা আমার কীর্তিত্ব নয়, বরং আমার পেটে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চার বদৌলতে আমার থুতু পর্যন্ত সুগন্ধ হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, হযরত মা আমিনা বলেন, শুধু তাই নাই আম্মা, উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে যদি আমি হাঁটি, ওই বালিটা আমার জন্য ঠান্ডা হয়ে যায়। পাকা রাস্তা এমনি গরম হয় না, হয় না ভাই? গরম হয়ে যায়। আর তো বালি আর বালি, চতুর্ধারে পাহাড় আর বালি। হযরত মা আমিনা বলেন, আমি রাস্তা দিয়ে গেলে বালু পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, আমি গরম অনুভব করতে পারি না, ঠান্ডা হয়ে যায়। আমি বুঝেছি ওটা আমার জন্য নয়, মহান রব্বুল আলামিন আমার পেটে যে শিশু বাচ্চাটা দিয়েছে, ওই বাচ্চাটির বদৌলতে, তার বরকতে বালি পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে, মা আমিনা বলে, হযরত মা আমিনা বলেন, অন্যান্য নারীদের পেটে যখন শিশু সন্তান থাকে, পেটটা থাকে উঁচু, আমি ছিলাম স্বাভাবিক, আগেও ছিলাম, পরেও তাই ছিলাম, আমার পেটটা ছিল স্বাভাবিক, কোনো উঁচু হয় নাই। তো হয় বসো, এটা মোটামুটি করলে কি করে হবে? বসো। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে রয়েছেন। মা আমিনা বলেন, হযরতে মা আমিনা বলেন, আমি যখন ওই জমজম কূপের পানির কাছে চলে যেতাম, আপনারা জানেন কূপের পানি কোনোদিন উঁচু হয় না, বরং নিচুই থাকে। নিচু থাকে না ভাই? বালতি দিয়ে তুলতে হয়, দড়ি ফেলে পানি তুলতে হয়। হযরতে মা আমিনা যখন কূপের কাছে যেতেন, পানি আর নিচেই থাকতো না, পানি আর নিচেই থাকতো না, বরং ওই পানিটা কূপের উপরে চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার নারীরা অবাক হয়ে গেল, আমিনা, ও আমিনা, আমিনা তুমি যেও না, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কুয়োর পানি একেবারে সামনে থাকবে, আমরা কাটিয়ে নিতে পারবো। আর তুমি যেই না চলে যাবে, কূপের পানি আবার নিচেই চলে, আমাদের কষ্ট হয়। ও আমি না জানি না, তুমি যেই না আসো পানিটা উঁচু হয়ে যায়। আমি না কাউকে বলে না, বরং শ্বশুরকে বললেন, আব্বা কূপের পানি এমনিতে উঁচু হয় না, বরং আমার পেটে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটির বদৌলতে কুয়ার পানি উঁচু হয়ে যায়। আমিনার গর্ভে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিদর্শন হযরত মা আমিনা বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, স্বপ্ন যোগে বলেন, আমিনা, ও আমিনা শোনো, তোমার
প্রকার করবে যে সন্তানটি রয়েছে ওই সন্তানটির দুনিয়ায় নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসমানে ওই শিশু বাচ্চার নাম হবে আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন নাম দিয়ে গেলেন। হযরতে মা আমিনা বলেন, আব্বা আমার শরীর থেকে যে খুশবুটা বার হয় ওটা এমনিতেই বার হয় না, আমার পেটে যে শিশু বাচ্চা রয়েছে তার বদৌলতে বার হয়। হযরতে মা আমিনার কথা শুনে শাশুড়ি এবার বললেন, আমিনা শোনো, তুমি যে ঘরে গোসল করো ওই গোসলখানা থেকে তুমি যখন বার হও আর আমি যখন ওই গোসলখানায় ঢুকি এত সুঘ্রাণ বার হয়, আমি নিজে অবাক হয়ে যাই যে এত সুঘ্রাণ কিসের জন্য বার হয়। নারীরা মক্কার নারীরা হয়তো মালিক তুমি আতর ব্যবহার করো, আজ নিজ চোখে দেখলাম তোমার শরীর থেকে ওই সুগন্ধিটা বার হয় অন্য কিছুর জন্য নয়, বরং তোমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে আমাদের ঘর পর্যন্ত সুগন্ধ হয়ে যায়। রাসূল আসবেন। হযরত মা আমিনা বলছেন, আমি স্বপ্ন যোগে দেখছি, আমি স্বপ্নের ভিতরে দেখছি যে আমার প্রস্রাব বেদনা শুরু হয়েছে। আমার একটা গজল ছিল, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, কে জানো ওইটা কি আঁকে শোনো না।